মুসলমান বাবা ভাইরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির মহব্বতের উম্মতেরা, রহমাতুল লিল আলামিন নবী বলেন আমার উম্মতের মধ্যে একটা রাত আছে, ওই রাতটা হইল লাইলাতুল কদর। যে রাত্রে ওই উম্মত যদি মাত্র এক রাত্রে ইবাদত করে, আমার আল্লাহ ওই উম্মতের আমল নামায় অন্য নবীর জামানায়, মূসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের অর্থাৎ বনি ইসরাইলের জামানায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবেন, আবার গুনাহগার উম্মত যদি একটা রাত্র ইবাদত করতে পারে, আমার আল্লাহ বনি ইসরাইলের উম্মতের মধ্যে দিনের বেলা 1000 মাস দিনের বেলা যুদ্ধ করেছে ইসলামের জন্য, রাতের বেলা নামাজে দাঁড়াইয়া ইবাদত করেছে। এমন একটা রাত আমার উম্মতের মধ্যে আছে রে, বছরের মধ্যে এমন একটা রাত আছে আমার উম্মত এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা তারে দান করে দিবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দারে যৌবনটা কিভাবে কাটাইছে সেটার হিসাব আমার আল্লাহ নিবেন। তার একটা এক্সাম্পল বলি বাজান, একজন সাধারণ মানুষ যুবক যদি আল্লাহ তাআলার দরবারে রুকু সিজদা করে, শুনেছি আলেমের মুখে পৃথিবীর মধ্যে যতগুলা বৃষ্টির ফুটা পড়ে সবগুলা বৃষ্টির ফুটায় হযরতে জিবরিল আলাইহিস সালাম গুনতে পারে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে যতটা বৃষ্টির পানির ফুটা পড়ে সকল কিছু হযরতে জিবরিল আলাইহিস সালাম গুনতে পারে। আর একজন যুবক যখন আল্লাহ তাআলার দরবারে রুকু সিজদা মারে, আমার আল্লাহ ওই যুবকের যত সওয়াব আমার আল্লাহ তাআলা দান করেন, এত সওয়াব হযরতে জিবরিল আলাইহিস সালাম গুনতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কত দাম রাখছে আল্লাহ তাআলা। মুসলমান বাবা ভাইরা, ওই ঘটনাটুকু আপনাদের সামনে আমি তোলার চেষ্টা করি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম এই সবে কদর কতটুকু মূল্যবান। হযরতে রহমাতুল লিল আলামিন নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতে লাগলেন, এ সাহাবারা, ও সাহাবারা রে, বনি ইসরাইলের যুগে একটা যুবক আছিল, ওই যুবকের নাম ছিল শামাউন। ওই শামাউন যুবকটা দিনের বেলা ইসলামের জন্য যুদ্ধ করত। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা ইসলামের জন্য যুদ্ধ করে, আর রাতের বেলা সে নামাজে দাঁড়াইয়া ইবাদত করে। এমন একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটার বয়স ছিল কত জানেননি? ওই ব্যক্তিটার বয়স ছিল প্রায় 1000 মাসের চেয়েও 1000 মাস। সুবহানাল্লাহ বলেন। 1000 মাসের চেয়েও বেশি বয়স্ক ছিল এমন একটা ব্যক্তি আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামের সামনে আমার নবী ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হায় রে হায়, নবীজি রহমাতুল লিল আলামিন নবী ওই শামাউনের ওয়াজ করতেছে, যিনি দিনের বেলা যুদ্ধ করত, রাতের বেলা এমন ভাবে দাঁড়াইয়া নামাজ আদায় করে। কত বড় দামি, কত বড় দামি। আমার নবীজির সাহাবায়ে কেরামের চেহারা তিনি দেখলেন অবস্থা কি? চেহারাগুলো মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কয়, আরে আমাদের তো 1000 মাসের বয়স পাবো। সাহাবা কি এরকম বয়স পাইছে? কথা বলেন, পাইছে? আপনার আমার বয়স 1000 মাসের চেয়েও বেশি নয়, 40, 50, 60, 70 বয়স, এরকম বয়স। কিন্তু অন্য নবীজির জামানায় তিনারা বয়স পাইছে প্রায় 1800-700 বছর, এত লম্বা হায়াত পেয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামের চেহারাটা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এত বয়স পাবো না দিনের বেলা যুদ্ধ করার মতো, আবার রাতের বেলা দাঁড়াইয়া নামাজ আদায় করার মতো এত বয়স পাবো না, ইবাদত করতে পারবো না। আমাদের চাইতো তাদের ইবাদতের বেশি, বয়সও বেশি, আমরা তো কিছু করতে পারবো না। আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা
আদরাকা মা লাইলাতুল কদরি, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য একটা রাত বানাইছি, একটা রাত পাঠাইছি। ওই রাতের নাম হইল কদরের রাত। ওই কদরের রাতে আপনার উম্মত যদি এক রাত্র ইবাদত করে, ওই বনি ইসরাইলের যুগে তো 1000 মাস ইবাদত করছে। কয় হাজার মাস? কথা কয় না, কয় হাজার? 1000 মাস বনি ইসরাইলের যুগের মানুষ ইবাদত করছে সামাউন। আর আপনি নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ একটা রাত রেখে দিয়েছি একটা বছরের মধ্যে। ওই উম্মত যদি ওই রাত্রটা ইবাদত করতে পারে, ওই 1000 মাসের চেয়ে উত্তমের সওয়াব আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে দান করে দেব। ওই রাতটা কোনটা? ওই রাত্রের নাম হচ্ছে শবে কদরের রাত্র। জুড়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাত্র ইবাদত করলে যদি 1000 মাস, 1000 মাসের চেয়েও উত্তম সওয়াব নিহিত থাকে, তাহলে ওই রাত্র কি আপনার আমার জন্য ঘুমের রাত? কথা কন না। ওই রাত্রটা কোনটা? মুফাসসিরিনে কেরাম তিনারা লিখেন, ওই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ রমজানের শেষ 10 দিনের বেজুর যে রাতগুলো আছে, 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে, এই বেজুর রাত্রে লাইলাতুল কদর নিহিত থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইয়েরা, এই লাইলাতুল কদরকে সম্মান করার কারণে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। কত মানুষ লাইলাতুল কদরকে ইজ্জত করার কারণে আমার আল্লাহ তাদেরকে ওলি বানায় দিয়েছে। জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা নিয়ে হাজির হয়ে যায়, অনেক যুবক ভাইরা আছে রমজান মাস এত দামি মাস পাওয়ার পরেও তারাবি নামাজ পড়তে চাই না, ওয়াক্তের নামাজও পড়তে চাই না। আবার অনেকে জুমার নামাজ পর্যন্ত ছেড়ে দেয়, আছে কিনা নাই? আরে মুরব্বীরা তো শেষ বয়সে আল্লাহ তাআলার দরবারে শেষ বয়সের হিসাবটা অনেক সময় মুরব্বীরা উজু করতে গেলে উজু হয় না, সেজদা দিতে গেলে হয় না, রুকু দিতে গেলে হয় না। আল্লাহ কো আমার বান্দা যে আমারে ভালোবাসা আমারে ভয় করে নামাজে দাঁড়াইছে, আমি আল্লাহ তার এমনি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? কথা বলেন, পারেনি? আর যুবক যৌবনকালের ইবাদতের হিসাব আমার আল্লাহ নিবেন, আল্লাহ বৃদ্ধ বয়সের হিসাব নিবেন না। আল্লাহ বুড়া বয়সের হিসাব নিবার লাগে অত আজাই না। আল্লাহ তাআলা বান্দারে যৌবনটা কিভাবে কাটাইছে সেটার হিসাব আমার আল্লাহ নিবেন। তার একটা এক্সাম্পল বলি বাজান। একজন সাধারণ মানুষ যুবক যদি আল্লাহ তাআলার দরবারে রুকু সেজদা করে, শুনেছি আলেমের মুখে পৃথিবীর মধ্যে যতগুলা বৃষ্টির ফুটা পড়ে সবগুলা বৃষ্টির ফুটায় হযরতে জিবরিল আলাইহিস সালাম গুনতে পারে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে যতটা বৃষ্টির পানির ফুটা পড়ে সকল কিছু হযরতে জিবরিল আলাইহিস সালাম গুনতে পারে। আর একজন যুবক যখন আল্লাহ তাআলার দরবারে রুকু সিজদা মারে, আমার আল্লাহ ওই যুবকের যত সওয়াব আমার আল্লাহ তাআলা দান করেন, এত সওয়াব হযরত জিবরিল আলাইহিস সালাম গুনতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কত দাম রাখছে আল্লাহ তাআলা, কত দাম রাখছে, কত দাম। আমি মাঝে মাঝে আমার মসজিদের অনেক যুবকরা, বিশেষ করে আমার একটা ভাইয়ের হাত নাই, ওই যে ইলেকট্রিক শর্ট খায়া, আমি আজকে জানলাম ওনার একটা হাত নাই। আরেকজন পঙ্গু মানুষ আছে, পা সমস্যা, ওই জানে ওই পেছনে আছে। আমি দুইজনের কথা প্রায় সময় মনে হয়, মসজিদে গেলে বাহির হইলে প্রায় সময় তাদের কথা মনে হয়। আরে আপনার হাত আছে, পা আছে, চলতে পারেন, মসজিদে আইতে পারেন না? মুসলমান বাবা ভাইরা, এই যুবক যৌবনের ইবাদতের দাম আছে, যুবক ইবাদতের দাম আছে। আবার যৌবনকালে গুনাহগারেরও বড় খাসিয়ত দিতে হবে। যৌবনের ইবাদতেরও দাম আছে, আবার যৌবনের গুনারও খাসিয়ত দিতে হবে। কথা কয় না?
মুসলমান বাবা ভাইরা, এই জন্য আপনাদেরকে লাইলাতুল কদরের সাপটা শেষ করি। এই রাত্রবেলা বেশি বেশি করে নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, নামাজ শেষ করে করে ফজরের পর্যন্ত শেষ করবেন। একেবারে মাগরিব থেকে ইফতার শেষ করার পরে মাগরিব নামাজ পড়ে পড়ে তাসবিহ নিয়ে এশা পর্যন্ত সময় কাটাবেন। এশার নামাজ থেকে একেবারে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত রাত্রটা ইবাদত করে করে কাটাবেন। সেহরি খাওয়ার পরে আবার ফজর নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করে করে ফজর নামাজ শেষ করিয়া সকালবেলা ঘুমাতে যাবেন। যদি এই রাত্রটা লাইলাতুল কদরের মধ্যে পড়ে, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। মুসলমান, 2 নাম্বার, ফেরতার টাকা অনেকে দেয় না, আছে না এরকম? ফেরতার টাকা দিতে চায় না। ফেরতার টাকা যদি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি, এই ফেরতার টাকাটা আপনি এই জন্য দিবেন, আল্লাহর সন্তুষ্টি রাসূলের মহব্বতের জন্য দিবেন। কার জন্য? আল্লাহর সন্তুষ্টি রাসূলের মহব্বতের জন্য আপনি ফেরতার টাকাটা দিবেন। এখন ফেরতার টাকাটা কাদেরকে দিবেন? হাদিস শরীফে বলা আছে, নিকটতম আত্মীয় স্বজন যদি গরিব থাকে, নিকটতম আত্মীয় স্বজন যদি গরিব থাকে, ফেরতার টাকাটা তারাই হকদার বেশি থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ছোটকালের একটা ঘটনা, আমার এক বন্ধুরে বাহে দিছে ফেরতার টাকা দিতে মুখ বাড়িতে। তার দূর সম্পর্কে ফুফু খুব গরিব, আমার বন্ধুরে টাকা দিছে। আমার মনে আছে, আমার নিয়ে কইছে, আয় আব্বা টাকা দিছে ফেরতার টাকা দিবার লাগে। তো তখন ছোট ছিলাম, তখন সম্ভবত 80 টাকা করে পড়ছিল জনপ্রতি। আমার বন্ধুরা করছে কি, বাপ বাড়ি থেকে ফেরতার টাকা দিছে দেওয়ার লাগে ফুফুরে, গরিব। এরা রাস্তা যাইতে যাইতে 50 টাকা মজা খাইয়া 30 টাকা নিয়ে দিছে। কত খাইছে? 50 টাকা। এরকম আছে না? অনেক আছে। ফেরতার টাকা অনেক যুবকরা মনে করে, ছোট বাচ্চারা মনে করে আর এইটা কি নিজের পকেটে ঢুকাইলা, কিন্তু না, এটা চরম গুনাহের একটা কাজ। এই ফেরতার টাকার হক হচ্ছে গরিবরা। কারা? কথা বলেন, কারা? গরিবরা। জনপ্রতি 110 থেকে 15 টাকা, সর্বোচ্চ 2600 টাকা, নিম্নে 115 টাকা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত করা হয়েছে। বাংলাদেশের, আমাদের ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ বাংলাদেশের জন্য 110 টাকা। আপনি যদি বেশি দিতে পারেন একেবারে 2600 টাকা দিতে পারবেন। 2600 টাকা, এটা মনে করবেন আপনার হক। শুধু এতটুকুই নয়, মনে করবেন এটা গরিবের, আপনার বাড়ি থেকে একটা হক আপনাকে সে আল্লাহ তাআলা ধন দিছে, এই ধন থেকে আপনি কিছু অংশ দান করলেন। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কি মনে করেন আপনার পরিবারে 5 জন সদস্য আছে, 5 100 500 আর 10 টাকা করে হলে 50, 550 টাকা আপনার ফেরতা 5 জন পরিবারে। তাহলে এর জন্য কি আপনার ধনের একটা কোন সম্পত্তি বিক্রি করতে হবে? কথা কয় না, বিক্রি করতে হবে। অথচ এই ফেরতার 110 টাকার কারণে আল্লাহ আপনার পরিবারের বিপদ, পরিবারের রোগ দুঃখ, আল্লাহ বালা মুসিবত এই 110 টাকার বিনিময়ে আল্লাহ দূর করে দিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আছে যাকাত দিতে চায় না, আছে না অনেকে? কথা কয় না, আছে না? অনেকে যাকাত দেয় লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া, হ্যাঁ দেন, আবার এগুলা ফেসবুকেও দেয়। কই দেয়? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমাদের সিস্টেমটা, আপনি ফেরতার টাকা, যাকাতের টাকা অবশ্যই দিবেন, তবে আপনি 100 200 500 টাকা লুঙ্গি যদি আর 5 জনকে দাঁড় করাইয়া যদি এমনি দাঁড় করাইছেন, 5 জনকে দাঁড় করাইছেন, আর একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের সামনে দাঁড় করাইয়া আপনি ফেসবুকে ছবি দিতেছেন, আবার লাইভ করতেছেন, তাহলে এই ফেরতার টাকাটা অথবা যাকাতের টাকাটা দিয়া যদি আপনি সাওয়াবের চেয়েও গুনাহগার বেশি হইতেছেন, এটা লাভ আছে? দান এমন ভাবে করা দরকার, ডান হাতে দান করবেন, বাম হাতে যেন না দেখে। আর আমরা তামাম জগৎ দেখাই। কথা কয় না?
দান এমন ভাবে করবেন। আবার এখানে একটা কথা আছে, হুজুর আমি দান করলাম, এই দানটা দেখে অনেক মানুষ ইন্সপায়ার হবে। হ্যাঁ, এটা হতে পারে। আপনি ফেসবুকে যদি ছবি দিতেই হয়, ওই আপনার গ্রামের গরিব মানুষের চেহারাটা ব্লার করে দেন, মহিলার চেহারাটা না দেখান, পুরুষের চেহারাটা না দেখান। কথা কন না। মানুষকে দান করতে গিয়ে যদি তারে বেইজ্জতি করে ছবি তুলে, এই দানের কোনো লাভ আছে? এই মানুষটাকে অনেকে চিনে, ধরেন আমারে দিলেন, আপনাদের উদাহরণ না, আমাকে দিলেন, ফেসবুকে একটা ছবি দিয়ে দিলেন, অনেকে কইব আরে এ বুকে বুঝি সদগা খা। কথা কয় না। সমাজে তারা হে পরিপূর্ণ করলেন। আপনার যদি একান্তই আপনার তাকওয়ার ভিত্তি দান যদি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত যদি থাকে, আপনি রাতের বেলা ঘরে যাইয়া টুকা দেন, এই আব্দুর রহমান দরজা খোলো, আপনি একটা লুঙ্গি একটা শাড়ি গোপনে দিয়ে বসেন, দেন না রাতের বেলা, সমস্যা কি? কথা কয় না। রাতের বেলা গোপনে গোপনে আপনার ঘরের আশেপাশে গরিব আছে, দেন না। আপনার পরিবার না জানুক, 100 টাকা 200 টাকা 500 টাকার খাবার একজনের দিয়ে দেন না। এর জন্য যদি ফটোশুট করেন, তাইলে ওই ব্যক্তিটার সম্মানে হানি হয়। কি হয়? হানি হয়। আমাদের সকলেরই মাথা উঁচু করে দাঁড়াইবার শক্তি আছে। আজকে যারে গরিব ভাবতেছেন, এই লোকটা আগামীকালকে আপনারা যাকাত দেওয়ার তৌফিক আল্লাহ দিতে পারেনি। কথা বলেন, পারেনি। এই জন্য যাকাতটা আল্লাহ তাআলার দরবারে এমন একটা ইবাদত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর কোরআনে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহর মহব্বতের বান্দা তারা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দান করবেন, দান করবেন। রাত্রে বেলা ছেলে মেয়ের উপর একটা খারাপ স্বপ্ন দেখছেন, দান করেন। মা বাবার নামে যদি কোনো মৃত মা বাপ মারা গেছে, তাদের যদি দেখেন কবরে আযাব হইতেছে, বড় কষ্টে আছে, এরকম কিছু দেখলে দান করেন। দান করলে আপনার জমি বিক্রি করতে হবে এরকম কোনো কাজ না। কথা বলেন না। মুসলমান, আল্লাহ তাআলা আমাদের দান খয়রাতের হাতটাকে লম্বা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। অনেক গরিব মানুষ আছে, একটা লুঙ্গি কেনার টাকা নাই, একটা লুঙ্গি কিনে দেন। নতুন লুঙ্গিটা পইরা যদি লোকটা ঈদের জামাতে যাইতে পারে, রোজা রাখছে, আপনার জন্য যে একটা দোয়া করবেও, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আচ্ছা, ইতিকাফে আমার মসজিদে বসে অনেকেই না, আলহামদুলিল্লাহ মোটামুটি 5 জনের মতো মনে হয়, 4 জন আছে। আপনারা যারা ইতিকাফে বসবেন, আমি আগামী জুমায় ইনশাআল্লাহ ইতিকাফের বিষয়ে একটু আলোচনা করব। ইতিকাফ বড় দামি জিনিস। এই ইতিকাফে বসনে ওয়ালার মধ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত কইরা এই লাইলাতুল কদরের রাত্রে পাওয়া যায়, আর ইতিকাফে বসনে ওয়ালা যদি ইবাদতরা কইরা কইরা লাইলাতুল কদরের রাত্রে কাটাইতে পারে, আমার আল্লাহ 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতম ইবাদতের মাস, শ্রেষ্ঠতম ইবাদতের ব্যক্তি হিসেবে তাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইতিকাফে যারা বসবে, আপনারা আরো যদি কেউ থাকেন অথবা এখানে বলতে পারেন হুজুর আমি বসবো, 4 জন আলহামদুলিল্লাহ ইতিকাফে বসলো। আমাদের নিয়ত 4 জন করেছে আগে থেকে না, আলহামদুলিল্লাহ। আমার চাচাও নতুন, বাজার নাম জানি কি, তৈয়ব আলী চাচা, তিনি আলহামদুলিল্লাহ নতুন, তাহলে ওনারে নিয়ে 5 জন হয়েছে ইতিকাফে আলহামদুলিল্লাহ। তাহার মিয়া না, তাহার মিয়া চাচা উনিও আসবেন আলহামদুলিল্লাহ। নূর আহমদ চাচা উনিও ইতিকাফে বসবেন আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। সুরাব ভাই বই বলতে পারবো নি? আচ্ছা, মাশাআল্লাহ, খুব মহব্বতের মানুষ। যদি রোজা না থাকতো তাহলে দিনের বেলা টান্দা লয়ে গেল গা, মন ভালো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের সৌরভ ভাই আছে, আরো যারা আছেন, আপনাদেরকে একটা গোপন কথা বলি। মানুষকে গোপনে দান করলে এটা কমে না। মানুষকে গোপনে দান করলে, কথা কয় না, এটা কমে না, এটা কি হয়? আল্লাহ বাড়াই দেয়। যদি আপনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, মানেন, গোপনে দান করবেন। মানুষ যদি কষ্টে থাকে, এই কষ্টটা মোচন করার চেষ্টা করবেন, কিছু দিয়ে হইলো। অনেক মানুষ দেখবেন 5000 টাকা দিলে খুশি হয় না, কিন্তু ঈদের আগে গরিব মানুষটার একটা লুঙ্গি দিলে সর্বনাশ, নতুন একটা লুঙ্গি কিনা আমি ফিন্দা আমি ঈদের নামাজে যেতে পারছি, এর সাথে বড় আনন্দ কিছু আছে?
অনেক যুবক ভাইরা আছে বাবা মার জন্য দোয়া চাইছে। আমার অনেক মুসল্লি আছে, অনেকেই এখানে দোয়া চাইছে। আমার ওই যে হাত নাই বাইজা, মুসল্লিদের মধ্যে অনেকেই দোয়া চাইছে, মা বাপ নাই, অসুস্থতায় আছে, বেমারি আছে, দোয়া চাইছে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের মা বাবার কবরের আযাব মাফ করে দিন। পাশাপাশি এই রমজানের উসিলায় আল্লাহ তাআলা আপনার আমার সকলের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিন। সকলে এক বাক্যে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পরিশেষে আরেকটা কথা আপনাদেরকে জানাই, মুসল্লি, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। আপনি মুসল্লি, আপনি পুরুষ মানুষ, আপনার জন্য মসজিদ। পুরুষের জন্য কোথায়? মসজিদ। এই যে আপনারা ঈদের নামাজ, জুমার নামাজ পড়তেছেন, ওয়াক্তের নামাজে মুসল্লি পাওয়া যায় না, আপনাদের কিন্তু মসজিদে আপনাদের জন্য বদদুয়া করে। এটা কি বিশ্বাস হয়? রমজানে যারা কোরআন শরীফ এক বছর পড়া আরেক বছরের খোঁজ নেয় না, ওই কোরআন ওই ব্যক্তির জন্য বদদুয়া করে। কোরআন শরীফটাও নিয়মিত পড়বেন, মসজিদে নিয়মিত আসবেন। মহিলাদের জন্য হচ্ছে যার যার বাড়িতে হচ্ছে নামাজের সওয়াব বেশি। মহিলারা যার যার ঘরের ভিতরে পর্দা সহকারে নামাজ পড়াটা সওয়াব বেশি। পুরুষের জন্য মসজিদে জামাতে নামাজ আদায় করা সওয়াব বেশি। কথা বাজান বুঝাইতে পারছি? আপনাকে আমাকে কবরে যেতে হবে, মরতে হবে, মরতে হবে। মরণ যেহেতু আমাকে আপনাকে হতে হবে, আসুন আল্লাহ তাআলার দরবারে ইবাদত করে করে মরি, নিজেও বাঁচি, আহালদেরকেও বাঁচাই। ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে তাদেরকে বেতের আঘাত করেন, এরপরও নামাজে দাঁড় করান। বিবি যদি নামাজ না পড়ে তারে তাগিদ দেন, কবরের আযাবের কথা তাকে শুনান। ঘরের ভিতরে মহিলাদের নামাজ যত পর্দা সহকারে পড়া যায় তত সওয়াব বেশি। পুরুষের জন্য মসজিদে আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে সহিভাবে যেন পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের পিতামাতা অনেকে দোয়া চেয়েছেন, অনেকেই কবরবাসী চলে গেছেন, অসুস্থতা বেমারে আছে, আল্লাহ তাআলা সকলকে শেফা দান করেন। একবার এক বাক্যে জোরে জোরে বলুন আমিন।